আজকে এনেছি নিরামিষ দুধ পনিরের রেসিপি। এই রেসিপিটা তো অনেকেই করেছেন, তাহলে আমার রেসিপিটাই কেন দেখবেন? কারণ আমার এই রেসিপিতে দেখানো হয়েছে সঠিক মশলার ব্যবহারে এই দুধ পনিরের স্বাদটা কত পরিবর্তন হতে পারে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন গোপালের পাকশালা, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে ভীষণই আনন্দ পাবো। প্রথমে আমি একটি টমেটোকে, মাঝারি সাইজের টমেটোকে এইভাবে মুখটা একটুখানি চিড়ে নিয়ে গরম জলে ভালো করে সেদ্ধ করে রাখবো। এবার আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে বড় বড় টুকরো করে কিন্তু কেটে নেব। আর এই পনিরটা এতটা এমনি নরম যে এটাকে নুন গরম জলে ভিজিয়ে রাখার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। এটা এমনি রান্না করলেই ভালো লাগবে। তবে কাঁচা তো আমি পনিরটা রান্না করব না, আমি হালকা করে একটুখানি সতে করে নেবো বা ভেজে নেবো। তাই জন্যে এর স্বাদটা আরও বেশি ভালো হবে। চলুন রান্নাটা কিভাবে করছি দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে 8-10 পিস কাজু নিয়েছি একটা শুকনো মিক্সির জারের মধ্যে, আর নিয়ে নিচ্ছি 2 চামচ মগজ আর 2 চামচ পোস্ত। এটাকে প্রথমে শুকনো গুঁড়িয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটা দুধ দিয়েও পেস্ট বানাতে অবশ্যই পারেন। আর এবার আমি সেদ্ধ করে রাখা টমেটোটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণে আদা। পনিরে কিন্তু খুব বেশি আদা লাগে না। আর শুকনো লঙ্কাটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ মতো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে শুকনো লঙ্কাটার বা কাঁচা লঙ্কাটার পরিমাণটা অবশ্যই কমিয়ে বাড়িয়ে দেবেন। এবার শুকনো কড়াইতে আমি 2টো এলাচ, একটুখানি জায়ফল আর জয়িত্রী খুব ভালো করে সেঁকে নিয়ে আমি হামলদিস্তায় গুঁড়ো করে রাখলাম। এবার আমি কড়াইতে 2 টেবিল চামচ মতো সাদা তেল গরম করলাম। আপনারা চাইলে এই রান্নাটা পুরোটা ঘি দিয়েও করতে পারেন, তবে স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি সাদা তেলেই করছি। এরপর আমি পনিরটাকে 2টো ব্যাচে হালকা করে ভেজে নেব। আর এখানে আপনাদের বলে রাখি, টমেটোটা আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এই জন্যে নিয়েছি, যেহেতু রান্নাটা আমি দুধ দিয়ে করব, তাহলে টমেটোটা যদি কাঁচা ব্যবহার করা হতো তার টক ভাব বেশি থাকার জন্য ফেটে যেতে পারতো। কিন্তু যেহেতু আমি এখানে টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছি, তাই এটা ফেটে যাবে না। এবার আমি কড়াইতে একটু জিরে, এলাচ আর যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা ফোড়ন দিলাম। দেওয়ার পরে টমেটো আদা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর এখনই নুন আর চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ পনিরের রান্নায় একটু মিষ্টি মিষ্টি স্বাদটা হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে গিয়ে তেল ছেড়ে দেবে। এবার আমি এর মধ্যে আগে থেকে যে পোস্ত, কাজু, চারমগজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু কাজু, পোস্ত এগুলো কিন্তু কড়াইতে লেগে যায়। তাই ক্রমাগত এটাকে যেমন নাড়াচাড়া করে কষাতে হবে, ঠিক তেমনি গ্যাসের ফ্লেমটার দিকেও নজর রাখতে হবে। খুব ভালো করে কষিয়ে নেবেন যাতে মশলার সমস্ত কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলা বাটি ধোয়া জলটা ছাড়া কিন্তু রান্নাটা অসম্পূর্ণই থেকে যায়, তাই জন্য মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর এটাকে ক্রমাগত কষাবেন, আর গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন। আর যেহেতু মশলাটা খুব ঘন হয়ে যায় তখন কিন্তু কড়াই থেকে বাইরে ছিটিয়ে চলে আসে, তাই খুব সাবধানে কিন্তু মশলাটা কষাবেন। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন তেল বা ঘি যেটা দিয়ে আপনারা রান্নাটা করবেন সেটা কিন্তু ওপরে অল্প অল্প ভেসে উঠবে। আর এখন আগে থেকে আমি জাল দেয়া 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যেমন পনির ব্যবহার করবেন ঠিক সেই পরিমাণ দুধটা কম বেশি করবেন। তবে চাইলে আপনারা জলও দিতে পারেন বা দুধ জল মিশিয়েও রান্নাটা করতে পারেন। তবে দুধ যেহেতু পনির রান্নাটার নামই, তাই দুধটা পুরোটা দিয়ে রান্নাটা করলে স্বাদটা কিন্তু অনবদ্য হবে। আর এরপর এটা গ্রেভিটা ফুটে গেলেই এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সমস্ত পনিরটা দিয়ে দিলাম। আর দেওয়ার পর গ্যাসটা মিডিয়াম টু হাই রেখে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি তো আগে নুন জলে ভিজিয়ে রাখিনি, এখন কিন্তু একটু হাতে সময় ধরে ফুটিয়ে নেব। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা শুকনো মশলাটা এখনই দিয়ে দিলাম। আর এই মশলাটার গন্ধটা কত যে সুন্দর সেটা যখন আপনারা মশলাটা বানাবেন তখনই বুঝতে হবে পারবেন, আমাকে বলে দিতে হবে না। আর এখন এর মধ্যে ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা
ফ্লেমটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এটাকে পরিবেশন করে দেবো। এটা পোলাও, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, নিরামিষ দিনে চট জলদি বানিয়ে ফেলুন এই সহজ দুধ পনিরের রেসিপিটা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই কিন্তু গোপালের পাঠশালা দেখতে থাকুন।